আসসালামু আলাইকুম। আমরা বাসুলিয়া বেড়াতে গিয়েছিলাম। আমি, আমার 2 মেয়ে আর আমার বড় বোন। আমরা এই 4 জনে বাসায় গিয়েছিলাম। তারপরে সেখান থেকে বললাম যে চলো যাই, আমরা একটু বেরিয়ে আসি। বাসাল থেকে যেহেতু বাসুলিয়া কাছেই, 10 টাকা ভাড়া, সেজন্য বললাম চলো এসেছি যখন আমরা একটু বাসুলিয়া বেরিয়ে আসি। আর আমার 2 মেয়েকে বলেই নিয়ে এসেছিলাম যে তোমাদেরকে আমি বাসুলিয়া বেড়াতে নিয়ে যাব। তারা তো অনেক খুশি, কারণ এই পানি দেখার জন্য, নৌকায় ওঠার জন্য, অনেক আনন্দ করার জন্য উৎসাহ আছে ওদের। তারপরে আমরা সেখান থেকে বাসুলিয়া গেলাম। বাসুলিয়া গিয়ে একটা নৌকা ভাড়া করলাম। নৌকা ভাড়া করে আমরা এই বাসুলিয়া দিয়ে ঘুরলাম 1 ঘন্টা। 1 ঘন্টার জন্য সে 300 টাকা নিবে। সেই নৌকা ভাড়া করলাম। এখানে অনেক নৌকা, অনেক ছেলু নৌকা আছে। আপনার চাইলে আপনার পছন্দ মতন যে কোনো নৌকা ভাড়া করতে পারেন। আমরা যেহেতু অল্প মানুষের জন্য এই নৌকাটা ভাড়া করেছি। আর যদি বেশি মানুষ হন তাহলে ছেলু পাওয়া যায়, যেটা ছোয়োলা একদম খুবই সুন্দর, সেটা নিয়ে আপনারা ঘুরতে পারেন। এখানে অবশ্যই পানি তেমন একটা বেশি না, কিন্তু দেখতে অনেক নদীর মতন দেখা যায়। আজকে অনেক বাতাস এবং আকাশটা একটু মেঘলা মেঘলা, সেজন্য অনেক ভালো লাগতেছে। নৌকার মধ্যে উঠেও এতটা গরম লাগতেছে না। আর চতুর্দিকে পানি, একটা শীতল হাওয়া। মাঝখানে হিজল গাছ আছে, সেখানে ওই যে দেখা যাচ্ছে সেই হিজল গাছতলা গিয়ে বসেছিলাম। বসে থেকে ওখানে অনেক মানুষ, সেজন্য বললাম যে চলো একটু ঘুরে, চতুর্দিকটা একটু ঘুরান। এখান দিয়ে অনেক ছেলু নিয়ে ঘুরতেছে মানুষ, নৌকা নিয়ে ঘুরতেছে। আজকে যেহেতু শুক্রবার না, শুক্র শনিবার হলেও অনেক ভিড় হয়, মানে অনেক লোকজন হয়, সেজন্য আজকে তেমন একটা লোকজন নাই। আজকে হালকা কিছু মানুষ এদিক দিয়ে আছে, আমরা ঘুরতেছি। এটা আগে এত জনপ্রিয় ছিল না, কারণ এখানে এটা একটা বিলের মাঝখান দিয়ে বাসাল থেকে নলুয়া সখীপুরের দিকে যে রাস্তাটা গেছে, সেই রাস্তাটা হওয়ার পরে এখানে অনেক সুন্দর একটা পর্যটক কেন্দ্র গড়ে উঠেছে। এখানে পর্যটক কেন্দ্র ঘোরার পরে মনে করেন যে এই যে এখনও তেমন একটা পানি আসে নাই, কিন্তু এখানে পানি থই থই করছে। এখনও খাল বিলে পানি যায় নাই, কিন্তু এখানে একদম নদীর মতন হয়ে গেছে। এখানে ধান চাষ করা হয়। এখানে একটা ফসলই হয়, ধান চাষ করা হয়। ধান চাষের পরে এখানে বৃষ্টির পানিতে অনেক পানি জমে থাকে এবং নদীর মতন দেখা যায়। এখানে ঘোরার একটাই আনন্দ, আর একটা ভয় নেই, কারণ এখানে অতটা পানি নেই, কারণ এটা নদী না। কারণ আপনি যদি নদীতে বেড়াতে চান, সেখানে একটা ভয় থাকে, ভয় কাজ করে, কিন্তু এখানে কোনো ভয়ের কোনো কাজ নাই। যে ঢেউ দেখতেছেন, এইটা একটা বাতাসের মধ্যে ঢেউ খেলছে, কারণ আকাশে অনেক মেঘ আজকে, অনেক, এই জন্য প্রচুর বাতাস। আর দেখেন আমরা ঘোরাঘুরির সময় এখানে অনেক মেঘ করে এসেছে, আর মেঘ করার কারণে আমরা খুব দ্রুত চলে যাচ্ছি, কারণ জানি না তীরে এই কাছাকাছি পৌঁছতে পারবো কিনা। প্রচুর মেঘ আর বাতাস, প্রচণ্ড বাতাস ছাড়ছে, আর চতুর্দিক দিয়ে আকাশ মেঘলা করে এসেছে, কালো হয়ে এসেছে। সেজন্য আমরা খুব দ্রুত তীরে চলে যাচ্ছি। আর আমরা তীরে চলে যাওয়ার পরপরই একদম মেঘ করে একটা বৃষ্টি নেমে গেছে। আমরা একটা দোকানে গিয়ে আশ্রয় নিয়েছি।